আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে দেখাবো কচু বাটা। অনেকে হয়তো আগেই কচু বাটা খেয়েছেন। আবার অনেকে হয়তো ভাবতে পারেন কচু বাটা খেলে গলা চুলকাতে পারে। বিশ্বাস করেন এভাবে বানিয়ে খেলে মনেই হবে না যে আপনি কচু বাটা দিয়ে খেয়েছেন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই কচুর মুখি ধুয়ে পরিষ্কার করে নেব। খোসা সহকারে চুলায় একটু পুড়িয়ে নেব। পোড়ানো হলে কচুটাকে একটু ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে কচুটা ভালো করে পরিষ্কার করে ছুলে নেব। চুলানো হলে কচুটাকে একটু কুচি কুচি করে কেটে নেব। এবার পাটায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নেব। তারপর আগের থেকে ধোয়া সরিষাগুলো দিয়ে ভালো করে বেটে নেব। কুচি করা কচুগুলোও দিয়ে দেব। কচুগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে বেটে নেব। এবার কিছুটা নারকেল দিয়ে দিব। নারকেলগুলিও একটু ভালো করে বেটে নেব। এমনভাবে বাটতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। একেবারে মিক্স করে বাটতে হবে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ মিশানো হলে পরিমাণ মতন সরিষার তেলও দিয়ে দেব। সরিষার তেলটা দেওয়া হলে ভালো করে মিশিয়ে নেব। যখন সরিষার তেল দিয়ে মেখেছি তখনই মনে হচ্ছে কখন খাবো। এই ভর্তাটা কিন্তু একটুও গলা চুলকায়নি। আপনারাও যদি এভাবে ভর্তাটা বানান তাহলে আপনাদেরও গলা চুলকাবে না। বিশ্বাস করেন এই ভর্তাটা কিন্তু অনেকই মজা হয়েছে। এভাবে ভর্তা বানালে কখন যে এক প্লেট ভাত শেষ করে ফেলবেন একটুও বলতে পারবেন না। ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। ভর্তাটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে।